তোমাদের ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি যে সমস্ত ফিলোসফি তোমাদের সেকেন্ড সেমিস্টার ফিলোসফির যে সাজেশন দিয়েছিলাম, সেখানে লং কোশ্চেনের মধ্যে তোমাদের প্লেটো থেকে প্লেটোর ধারণা এবং ভাববাদ আলোচনা করেছিলাম। তোমাদের কোশ্চেন দিয়েছিলাম যে প্লেটোর ধারণাবাদ ও ভাববাদ আলোচনা করো। সেখান থেকে তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সারটি আমি আজকে এনেছি। তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের আমি এক একটি করে আপলোড করব। অবশ্যই তোমরা সেগুলোকে নোট তোমরা করে নিতে পারো। ওকে। আর তোমরা এই ভিডিওটিতে তোমাদের কিন্তু প্লেটোর ধারণাবাদ এবং ভাববাদ সম্পূর্ণ কিন্তু টপিকটা পেয়ে যাবে, এবং সেখানে তোমরা সম্পূর্ণ আলোচনা কিন্তু তোমরা এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের প্লেটো থেকে ফার্স্ট কোশ্চেনের যে অ্যান্সার আছে সেই অ্যান্সার তোমরা একটু দেখে রাখো এবং তোমরা সেটা নোট করে রাখো। আর যদি পিডিএফের দরকার থাকে তোমরা পিডিএফটা আমাকে জানাও গ্রুপে, আমি কিন্তু তোমাদের সেই গ্রুপে কিন্তু সেই পিডিএফটা দিয়ে দেবো। তবে তোমরা একটু ভালো করে এটা বুঝে নাও এবং তোমাদের খাতাতে লিখে রাখো। ওকে, দেখো তোমাদের প্লেটোর ধারণাবাদ এবং ভাববাদ আলোচনা করো। প্রথম কোশ্চেন তোমাদের প্লেটো ছিলেন, জানেন, আমরা সকলে জানি যে প্লেটো ছিল একজন গ্রিক দার্শনিক, যিনি সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের গুরু ছিলেন। তিনি মূলত ধারণাবাদ এবং ভাববাদ নিয়ে কিন্তু বিভিন্ন আদর্শ বা বিভিন্ন ভূমিকা কিন্তু তুলে ধরেছেন। প্রথমে আমরা জানবো প্লেটোর ধারণাবাদ অ্যাকচুয়ালি কী। প্লেটো বিশ্বাস করতেন আমাদের ইন্দ্রিয়গ্রহ জগৎ প্রাকৃত বাস্তব নয়, বরং প্রাকৃতিক বাস্তবতা হলো একটি চিরন্তন, অপরিবর্তনীয় এবং নিখুঁত আদর্শ জগৎ, যাকে তিনি বলেছেন যে ওয়ার্ল্ড অফ ফ্রম অর আইডিয়াস। ওকে, তিনি এই ধারণাবাদের ক্ষেত্রে তিনি দুটি মূল ধারণা দিয়েছেন। সেটি হলো এক নাম্বার দুটি জগৎ। তিনি দুটি জগৎ থেকে কী বলেছেন, যে ইন্দ্রিয় জগৎ তিনি বলেছেন যেখানে আমরা যা দেখি বা শুনি সেই পরিবর্তন ও নম্বর নশ্বর হলো কিন্তু আদর্শ জগৎ। আর আদর্শ একটা ইন্দ্রিয় জগৎ বললাম, আর একটি আদর্শ জগৎ যেটাকে বলছে ওয়ার্ল্ড অফ সেন্স আর ওয়ার্ল্ড অফ ফ্রম। তিনি আদর্শ জগৎ তিনি বলছেন যেখানে সমস্ত জিনিসের প্রাকৃত রূপ বা ধারণা থাকে যা চিরস্থায়ী এবং নিখুঁত, তাকেই তিনি একমাত্র কিন্তু আদর্শ জগৎ বলেছেন। এবার আমরা দেখব যে এই আদর্শ জগৎ যেটা বললো ফ্রম অফ আইডিয়া বা ফ্রমস বা আইডিয়া, সেটা অ্যাকচুয়ালি কী। প্রাকৃতি বা প্রতিটি বস্তুর ধারণার একটা নির্দিষ্ট রূপ আছে। যেমন ধরো বাস্তব জগতে আমরা বিভিন্ন ধরনের গাছ দেখি, কিন্তু গাছ ধারণাটি সব গাছের মূল রূপ, যা আদর্শ জগতে অবস্থিত বলে মনে করা হয়। আর জ্ঞানের উৎস ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাও সেটা হলো কিন্তু প্রাকৃত জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না, এটি আসে যুক্তি ও চেতনার মাধ্যমে। মানব আত্মার পূর্বজন্মে আদর্শ জগতে ছিল এবং জন্মের পর সেই জ্ঞান কিন্তু স্মৃতি মনে করিয়ে দেয় আমাদেরকে, সেটাই হলো কিন্তু জ্ঞানের উৎস। এবং প্লেটো ভাববাদ যেটা আছে সেটা ভাববাদে তিনি বলছেন যে প্লেটো ধারণাবাদ তার ভাববাদের মূল ভিত্তি। ভাববাদ হলো সেই দর্শন যেখানে বলা হয় যে চিন্তা, ধারণা বা আত্মা কোনো বাস্তবতার মূল উপাদান। প্লেটো ভাববাদের প্রধান বৈশিষ্ট্যগুলো তিনি তুলে ধরেছেন, সেগুলি হলো এক নম্বরে দেখতে পারো যে বাস্তবতার মূল হলো ধারণা। বস্তুগত জগৎ হলো মাত্র ছায়া, সত্যিকারের বাস্তবতা হলো ভাব বা ধারণা। আর আত্মার শ্রেষ্ঠত্ব, প্লেটো বিশ্বাস করতেন যে আত্মা অমর এবং একটি আদর্শ জগতের সঙ্গে সম্পর্কযুক্ত। আর ৩ নম্বর লিখতে পারো নৈতিক ও আদর্শ রাষ্ট্র। প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থে তিনি আদর্শ রাষ্ট্রের ধারণা দেন, যেখানে তিনি বলেন যে দার্শনিক রাজা যিনি প্রাকৃত জ্ঞান ও ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করেন তাকে একমাত্র কিন্তু তিনি বলেছেন যে ওকে। তো আমরা এখানে ধারণাবাদ এবং ভাববাদ ৫ নাম্বারের জন্য ছোট্ট করে আমি আলোচনা করেছি, বেশি ডিটেলসে যাইনি। তোমাদের পয়েন্ট দেওয়া আছে, তোমরা যদি এটুকু দেখতে পারো তবে অবশ্যই তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে। ৫ কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ৫ নাম্বারের জন্য কোশ্চেনটা খুবই সহজ করে আমি রেখেছি। আর উপসংহারে তোমরা লিখবে যে প্লেটোর ধারণাবাদ এবং ভাববাদ পশ্চিমা দর্শনে গভীর প্রভাব ফেলেছে। তার দর্শন জগতে তত্ত্ব আধুনিক দার্শনিক চিন্তার বস্তুবতা, জ্ঞানতত্ত্ব এবং নৈতিকতার ওপর গুরুত্বপূর্ণ আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ওকে, এইটুকু করে আমি বেশি ডিটেলসে যাইনি। এইটুকুই তোমাদের কিন্তু প্লেটো ধারণাবাদ এবং ভাববাদ এক পাতার মতো, কিন্তু তোমাদের ১ থেকে ১.৫ পাতার মতো হবে। তোমরা যে ভালো করে নোট করে রাখো, এইটুকু লিখতে পারলে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায় কিন্তু কমন এইটুকু লিখলে তোমাদের কিন্তু সেখান থেকে তোমাদের নোটটা তৈরি হয়ে যাবে। ওকে, এটা কিন্তু ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির অন্তর্গত যে তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম প্লেটো ধারণাবাদ, সে প্লেটো থেকে কিন্তু এই কোশ্চেনটা আছে। আর প্লেটো ধারণাবাদ তোমাদের যে কোশ্চেনটা প্রথমে দিয়েছিলাম বা প্লেটো ধারণাবাদ যে কোশ্চেন ছিল সেইখান থেকে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। তোমাদের প্রতিনিয়ত একটা কিন্তু কোশ্চেন আমি অ্যান্সার আলোচনা করে দেবো, সেখানে তোমরা কিন্তু সেই অ্যান্সারগুলো তোমরা নোট করে রাখো। ওকে, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন সাজেশন ভিডিও, বিভিন্ন অ্যান্সার কি কিন্তু কোশ্চেন আমি আলোচনা করে রাখি বিভিন্ন কলেজের অন্তর্গত। ওকে, এবার থেকে তোমাদের ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটির পাশাপাশি কিন্তু অন্যান্য কলেজেরও কিন্তু সাজেশন আসবে এই ভিডিওতে। ওকে,
তাই তোমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবার তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমাদের সাহায্যের জন্য অবশ্যই কিন্তু থাকবে। ওকে, তাহলে আজকে এইটুকুই। আবার পরের ভিডিওতে তোমাদের আলোচনা করবো নেক্সট কোশ্চেন অ্যান্সার নিয়ে এবং নেক্সট তোমাদের সাজেশন নিয়ে। তোমাদের কোন কোন সাজেশন দরকার, কোন কি কোশ্চেন দরকার বা অ্যান্সার দরকার, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে কিন্তু আসবো। ওকে।